জিতবে আবার বাংলা। এটা সকালবেলা থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আর শুভেচ্ছা জ্ঞাপন কি করব, মোবাইল তো খুলতেই ভয় লাগছে। একজন বাঙালি হিসেবে যারা আমার আওয়াজ শুনছেন, জেনে রাখুন যে বাংলা নিয়ে আমরা গর্বিত, যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে যারা ফলো করে, আমরা যে প্রতি মুহূর্তে যে বলি যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, যে বাংলা বিদ্যাসাগরের পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে কথা বলছি আমি আপনি, আমরা প্রত্যেকেই যে বিদ্যাসাগরকে নিয়ে গর্বিত হয়, সেই বিদ্যাসাগরের বাংলা, কবিগুরুর বাংলা আজ যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, সেই সমস্ত যারা বিজেপির যারা ওই সমস্ত যে মানুষগুলো, যে নেতৃত্বগুলো, তাদের প্রতি প্রতিবাদে আমাদেরকে মুখর হতে হবে। আমি যে তথ্য দেওয়ার জন্যই আপনাদের সামনে বক্তব্য দিতে রাজি হয়েছি, সেটা হলো এই যে গত বছর গেল 2025, শুনে রাখুন প্রত্যেকটি বাঙালি যারা আমার আওয়াজ শুনছেন, এই এক বছরের তথ্য শুনে রাখুন। এই পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত পরিযায়ী বাঙালিরা যারা কাজের জন্য, অন্য সংস্থানের জন্য, পড়াশোনা করার জন্য গিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার এই এক বছরে 31শে ডিসেম্বর পর্যন্ত 76টি বডি, 76টি পরিযায়ী শ্রমিকের বডিকে সরকার খরচ করে, সরকার তত্ত্বাবধানে পশ্চিমবাংলায় ফিরে এসেছে, ফিরিয়ে নিয়ে আসা হয়েছে 76টা বডিকে। আর জেনে রাখুন এই এক বছরের তথ্য, এই 2025 এক বছরের তথ্য, 218টি যে গ্রুপ যারা একত্রিত ভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ছিল, পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আর জেনে রাখুন এই এক বছরে 1143 জন বাঙালির উপরে অত্যাচার হয়েছিল, তাদেরকে রেস্কিউ করে পশ্চিমবঙ্গ সরকার ফিরিয়ে নিয়ে এসেছে এই বাংলার মাটিতে। এই কথা শুনে আপনাদের বুক কেঁপে উঠে না?